কৃষক সমাবেশ ও বিক্ষোভের কারণে কিন্তু আসলে রাজধানীর যে তীব্র যানজট সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দাবা নিয়ে শিক্ষার্থী সহ সকল ধরনের সাধারণ মানুষরাও কিন্তু আসলে মাঠে নামছেন। তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের কাছে তারা চাচ্ছেন। এবং আমরা যদি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আসলে এই তীব্র যানজট আসলে যেই কারণে হয়েছে বা তীব্র যানজট দেখা যাচ্ছে যেই কারণটি সেটি মনে করছেন আসলে ডিএমপির ট্রাফিক জোনের দায়িত্বশীল কর্মকর্তারা মনে করছেন সচিবালয়, বাড্ডা এবং পান্থপথ, শাহবাগ এবং সিদ্ধেশ্বরী এলাকায় বিভিন্ন দাবিতে কিন্তু আসলে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই কারণেই কিন্তু আসলে এই তীব্র যানজট আসলে রাজধানী জুড়ে, বিশেষ করে সচিবালয়, বাড্ডা, পান্থপথ, শাহবাগ এবং সিদ্ধেশ্বরী বিভিন্ন দাবিতে যে অবরোধ করছেন, বিভিন্ন কর্মসূচি চলছে বিভিন্ন দাবি দাবা নিয়ে, সেই কারণেই কিন্তু আসলে রাজধানীতে এক প্রকার তীব্র যানজট আসলে দেখা গিয়েছে। এবং দেখা যাচ্ছে যে আসলে এই সময়টা আসলে মূলত অন্যান্য সময় দুপুর 1টা থেকে 2টা এই সময়টা রাস্তা মোটামুটি ফাঁকা থাকে। একই সাথে আমরা যেমনটা আসলে দেখেছি গতকাল রাতেও কিন্তু তীব্র যানজট ছিল একেবারে রাত 10টা 11টা পর্যন্ত। এবং আমরা যদি একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, এদিকে আসলে স্বেচ্ছাসেবক দলের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু আসলে তারা বিভিন্ন জায়গায় র্যালি করেছেন। রাস্তা সেই সব জায়গাগুলোতে আসলে তারা আটকে রেখেছিলেন, সেই সব জায়গায়ও তীব্র যানজট দেখা গিয়েছে। একই সাথে সিদ্ধেশ্বরী যে গার্লস স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেদিকেও কিন্তু আসলে তারা শিক্ষার্থীরা তাদের কলেজের অধ্যাপকের পদত্যাগের দাবিতে কিন্তু আসলে তারা যেই সিদ্ধেশ্বরী কলেজ মোড় রয়েছে সেগুলো আসলে তারা আটকে রেখেছেন এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু আসলে তারা চাচ্ছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি শাহবাগে কিন্তু আসলে মানুষ তারা অবরোধ করছেন অনেকেই তাদের দাবি দাবা নিয়ে। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি রাজধানীর পান্থপথ যে বসুন্ধরা এলাকার যেটি রয়েছে সেই রোডও কিন্তু আসলে আটকা রয়েছে, সেখানেও কিন্তু আসলে দাবি দাবা নিয়ে নেমেছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের যে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন ব্যবসায়ী, তারা কিন্তু আসলে নেমেছেন তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। একই সাথে আমরা যদি একটু জানিয়ে রাখি যে আসলে ট্রাফিক জোন থেকে আসলে যেমনটি বলা হচ্ছে বাংলা মোটর, কাকরাইল, মগবাজার এই এলাকাগুলোতে আসলে গাড়ির চাপটা একটু বেশি থাকে এই সময়গুলোতে। এবং সবসময় কিন্তু আসলে এইসব জায়গাগুলো রাজধানীর এইসব জায়গাগুলোতে ট্রাফিকের যেই চাপ সেটি কিন্তু আসলে তারা বলছিলেন যে আসলে মানুষ চলাচল বেশি করে থাকে, এই কারণে আসলে এইসব জায়গাগুলোতে অন্য দিনের তুলনায় এবারের আজকের যে যানজট সেটি কিন্তু আসলে বেশি লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় এখন যে চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ কিন্তু আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দেশকে শান্ত রাখা এবং একই সাথে যে যানজট যেটি রয়েছে সেটিকে আসলে নিরসন করা।